ঘুম শুধু বিশ্রামের নাম নয়, বরং শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া। এ সময় মস্তিষ্ক স্মৃতি ও আবেগ সংরক্ষণে কাজ করে। কিন্তু অনেক সময় এমন হয়, চাইলেও ঘুম আসে না। চোখ বন্ধ, ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, তবুও নানা চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। যারা অনিদ্রায় ভুগছেন তারা জানেন এই নিঃশব্দ লড়াইয়ের কথা। স্নায়ুবিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যে মস্তিষ্কের সচেতনতা, মনোযোগ এবং ঘুম সবকিছুরই নিয়ন্ত্রণে রয়েছে একটি নির্দিষ্ট কেন্দ্র, যার নাম লোকাস সেরুলিয়াস, ল্যাটিন শব্দ যার অর্থ নীলবিন্দু। এই ক্ষুদ্র অংশটি মস্তিষ্কের স্টেমে অবস্থান করছে এবং এর নিউরনগুলো নীলাভ বর্ণের কারণ এক বিশেষ নিউরোট্রান্সমিটার নোরপাইনফ্রিন। এটি আমাদের মানসিক উত্তেজনা ও শারীরিক সাড়া নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন ধরে মনে করা হতো ঘুমের সময় লোকাস সেরুলিয়াস নিস্তব্ধ থাকে, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে এটি আসলে কখনোই পুরোপুরি বন্ধ হয় না, বরং এটি ক্রমাগত সক্রিয় থাকে এবং এর হালকা ক্রিয়াকলাপ ঘুমের গভীরতাকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ ঘুম আর জেগে থাকার মাঝামাঝি যে সূক্ষ্ম স্তর, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ছোট্ট নীলবিন্দু। লোকাস সেরুলিয়াসকে অনেক গবেষক মস্তিষ্কের গিয়ারবক্স হিসেবে বর্ণনা করেছেন, কারণ এর সক্রিয়তার মাত্রা বাড়া কমার ভিত্তিতে আমরা মানসিকভাবে বিভিন্ন অবস্থায় থাকি। যখন এটি একেবারে শান্ত থাকে তখন চিন্তা ঘুরে এদিক ওদিক, মনোযোগ থাকে খাপছাড়া, কিন্তু সৃজনশীল চিন্তাভাবনার জন্য এটি উপযোগী। মাঝারি উত্তেজনার অবস্থায় লোকাস সেরুলিয়াস আমাদের ফোকাস বাড়ায়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর চরম উত্তেজনার সময়ে, যা ফাইট ফর ফ্লাইট প্রতিক্রিয়ার সময় ঘটে, আমাদের মনোযোগ ভেঙে যায়, চিন্তা অসংলগ্ন হয় এবং আমরা মানসিকভাবে অভিভূত হয়ে পড়ি। এই গিয়ার পাল্টানোর পেছনে ভূমিকা রাখে বিভিন্ন বিষয়, যেমন আমরা দিনের কোন সময় আছি, আমাদের স্ট্রেস লেভেল কেমন, কিংবা কতটা ক্লান্ত আমরা। সাধারণভাবে সকালবেলায় লোকাস সেরুলিয়াস শান্ত থাকে, দিনে ধীরে ধীরে সক্রিয়তা বাড়ে এবং সন্ধ্যার পর তা আবার কমে যেতে শুরু করে। কিন্তু এই গতি যদি ব্যতিক্রম হয়, যেমন অতিরিক্ত স্ট্রেসের কারণে সারাক্ষণ এটি সক্রিয় থাকে, তখন ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের গবেষক আনিতা লুথির মতে, ঘুমের সময় লোকাস সেরুলিয়াসের ক্রিয়াকলাপ অনেকটাই কমে যায়। এ সময় আমরা স্বপ্ন দেখি। স্ট্রেসের প্রভাবে যদি লোকাস সেরুলিয়াস অতিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে, তাহলে ঘুম বিঘ্নিত হতে পারে। তাই বিজ্ঞানীরা এখন খুঁজে চলেছেন এমন উপায় যা দিয়ে অংশটিকে শান্ত রাখা যায়। আমাদের জীবনযাত্রার দৈনন্দিন অভ্যাসও এই অংশটিকে শান্ত রাখতে পারে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। তাদের মতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারী চিন্তা বা অতিরিক্ত উদ্দীপক ব্যবহার, যেমন স্ক্রিন দেখা বা ক্যাফেইন গ্রহণ, মস্তিষ্ককে অপ্রয়োজনীয়ভাবে সক্রিয় করে তোলে। অপরদিকে আলো নিভিয়ে ফেলা, স্ট্রেচিং কিংবা মেডিটেশন লোকাস সেরুলিয়াসকে শান্ত করে এবং ঘুমের প্রস্তুতি নেয়। সকালে একটু জোরে হাঁটা, বিকেলে ভারী এক্সারসাইজ এবং রাতে ধীরে ধীরে নিজেকে শিথিল করে তোলার অভ্যাস, এসবই আমাদের ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে। যদিও মস্তিষ্কে সরাসরি কোনো বোতাম নেই যার এক চাপে ঘুম আসবে, কিন্তু পদ্ধতিগুলো মেনে চললে সহজেই মস্তিষ্ককে বিশ্রামের সময় বোঝানো সম্ভব।